ম্যাচ হারলেই সিরিজ হার, তাই বাদ পড়তে যাচ্ছেন পারভেজ হোসেন ইমন। তার পরিবর্তে এবার ওপেনিংয়ে আসতে যাচ্ছে বিপিএল সেরা ওপেনার। বিপরীতে মিডল অর্ডারেও দেখা যাবে একাধিক পরিবর্তন। এবার একাদশে আনা হবে হার্ড হিটার এক ব্যাটসম্যান। বোলিং ইউনিটের পাশাপাশি লোয়ার অর্ডারকে আরও শক্তিশালী করতে ফেরানো হবে সময়ের সেরা স্পিন অলরাউন্ডারকে। সব মিলে কেমন হচ্ছে টাইগারদের সিরিজ বাঁচানোর একাদশ, এ নিয়ে বিস্তারিত রিপোর্ট। সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটে। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ হারার পর নতুন এক আশা জেগেছিল ওয়ানডে সিরিজ নিয়ে। তবে সে আশা রীতিমতো ঘুরে বালি টাইগার ব্যাটারদের চরম ব্যর্থতায়। গেল দিন শ্রীলঙ্কাকে 244 রানে আটকে দেওয়ার পর জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছিল দেশের ক্রিকেট ভক্তরা। তবে 5 রানের ব্যবধানে 7 উইকেট হারিয়ে সেই স্বপ্ন শেষমেশ ধূলিসাৎ করে ফিরেছে মেহেদী মিরাজের দল। টেস্টের পর তাই আরো এক সিরিজ হারের দ্বার প্রান্তে টিম টাইগার্স। শনিবার কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচ হারলেই টাইগারদের সঙ্গী হবে আরো এক লজ্জা। তাই প্রথম ম্যাচের ভরাডুবির পর দ্বিতীয় ম্যাচে জয়ের ধারায় ফেরার কোনো বিকল্প নেই ফিল সিমন্সের শিষ্যদের। তাই এবার একাদশে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন। গেল দিন লঙ্কানদের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। 61 বলে খেলেছেন 62 রানের ইনিংস। তবে তাকে সঙ্গ দিতে আবারও পুরোপুরি ব্যর্থ হয়েছে আরেক ওপেনার পারভেজ ইমন। এর আগে আরব আমিরাত কিংবা পাকিস্তানের বিপক্ষে একই চিত্র ছিল তার ব্যাটিং এর। তাই এবার বাদ করতে পারেন তিনি। তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন শেষ 2 বছর ধরে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল ওপেনার মোহাম্মদ নাইম শেখ। সবশেষ বিপিএল এ সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমাও জিতেন তিনি। ওয়ান ডাউনে নাজমুল শান্তর আপাতত কোনো বিকল্প নেই ফিল সিমন্সের হাতে। তাই এবারও ওয়ান ডাউনে থাকবেন সাবেক এই কাপ্তান। অন্যদিকে এবার মিডল অর্ডারে আসতে পারে একাধিক পরিবর্তন। গেল দিন মিডল অর্ডার ব্যাটারদের চরম ব্যর্থতার কারণেই ম্যাচ ছেড়েছে বাংলাদেশ। 0 কিংবা 1 রানের মতো লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে লিটন তাওহিদ মিরাজরা। এবার মিডল অর্ডারকে শক্তিশালী করতে একাদশে ভেড়ানো হতে পারে টাইগারদের হার্ড হিটার ব্যাটার শামীম পাটোয়ারিকে। যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে এই ব্যাটারে। তাকে একাদশে নিতে বাদ দেয়া হতে পারে তাওহিদ হৃদয়কে। বেশ কয়েক সিরিজ যাবতীয় পারফরমেন্সহীনতা দেখিয়ে চলেছেন তিনি। অন্যদিকে লিটন মিরাজরা গেল ম্যাচে খারাপ করলেও আরো একটা সুযোগ পাবেন, কেননা এই মুহূর্তে তাদের বিকল্প নেই বললেই চলে। তবে আরো একবার মিডল অর্ডারের শক্তিশালী স্তম্ভ হবে জাকির আলী অনি। দলের বাকি ব্যাটারদের বিপর্যয়ের মাঝে বরাবরই ব্যতিক্রম তিনি। গেল দিনও দলের হয়ে শেষ পর্যন্ত লড়াই করেছেন একাই। এদিকে আবার মিডল অর্ডারের শেষ দিকে রানের চাকা সচল রাখতে একাদশে দেখা যেতে পারে ঋষভকে। গেল ম্যাচে অসুস্থতার কারণে দলে ছিলেন না টাইগার লেগি। সবকিছু ঠিকঠাক থাকলে এবার সেরা 11তে থাকবেন তিনি। ফলে বাদ পড়তে পারেন তানভীর ইসলাম। তবে পেস বিভাগে পরিবর্তনের সুযোগ নেই বললেই চলে, কেননা নিজেদের সেরা পারফরমেন্সই দেখিয়েছেন একাদশের 3 পেসার। যেখানে তাসকিনের 4 এবং সাকিবের 3 উইকেটের পাশাপাশি মুস্তাফিজের কম ইকোনমির বোলিং ছিল রীতিমতো দুর্দান্ত।